আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি বারবার বলছেন যে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে, কিন্তু একটি সংগঠন তারা কৌশল করে এই জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা 1996 সালে এই ফ্যাসিবাদের দোসরদের সাথে আতায়াত করে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিরতরে উৎখাত করার চেষ্টা করেছিল। অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির এক যৌথ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির যৌথ সমাবেশ আজ সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর ৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী অভয়নগর থানা বিএনপির সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মতিয়ার রহমান ফরাজি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি বারবার বলছেন যে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে, কিন্তু একটি সংগঠন তারা কৌশল করে এই জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা 1996 সালে এই ফ্যাসিবাদের দোসরদের সাথে আতায়াত করে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিরতরে উৎখাত করার চেষ্টা করেছিল, সেই সংগঠনটি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা পিআর পদ্ধতিতে আজকে জাতীয় নির্বাচন করতে হবে এমনি ধরনের এদেশের 99% মানুষ যে বিষয়টি আদৌ অবগত না, এই পিআর পদ্ধতি সম্পর্কে এদেশের মানুষের কোনো ধারণা নেই, এমনি ধরনের একটি অপরিচিত একটি বিষয় নিয়ে তারা আজকে বাংলাদেশের এই রাজনীতিতে আবার ফ্যাসিবাদের দোসররা যাতে ফিরে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন যে অবশ্যই 26 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে হবে, কোন পিআর পদ্ধতি আমরা মানি না। কোনো মূল্যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভেতরে জাতীয় নির্বাচন দিতে হবে। এছাড়াও সমাবেশে নোয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিমুল্লাহ, থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, নোয়াপাড়া শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সমাবেশে সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা। পরে সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহাসড়ক দিয়ে নোয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ফেরিগেট এলাকায় যে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।